অগ্নি পূজকরা, পেগানরা, প্রকৃতি পূজারীরা এই দিনটাকে, তারা যেহেতু সময়কে, সূর্যকে, এইগুলাকে, অগ্নিকে এরা পূজা করে, এই টাইপের যারা পূজারী যত আছে তারা বছরের প্রথম দিনটাকে একরকম পূজনীয় দিন হিসাবে এই দিনটাকে নানান উৎসব, আনন্দ ইত্যাদির মাধ্যমে বরণ করে, এটাকে গ্রহণ করে, যাতে করে সারা বছর ভালো থাকতে পারে। ওই বিশ্বাস থেকে তারা প্রথম দিনে এই উৎসবটা করত। এটি শত শত হাজার হাজার বছর ধরে চলে আসছে। গত কয়েক শতাব্দী আগে মাত্র এই ইংরেজি নববর্ষ, যেটা আসলে ইংরেজি না, যেটাকে বলতে হয় খ্রিস্ট বর্ষ, ঈসা আলাইহিস সালামের জন্মের দিবসকে স্মরণীয় করে রাখবার জন্য খ্রিস্টানরা যে সন গণনার শুরু করেছে, যেটাকে আমরা ইংরেজি নববর্ষ বলি, মূলত সেটা খ্রিস্টাব্দ, খ্রিস্টীয় সন। এই খ্রিস্টীয় সন যেটা খ্রিস্টান মানুষের, খ্রিস্টানদের ধর্মীয় দৃষ্টিভঙ্গি থেকে এই সন গণনা শুরু হয়েছে, সেটা আপনার ঈসা আলাইহিস সালামের জন্মের তারিখ তারা যেটা বলছে সেটা সঠিক বেঠিক, সেটা ঐতিহাসিক ডিবেটের বিষয়, আলোচনা বিষয়, সেটা আমার আলোচনা বিষয় না। বলতে চাচ্ছি যে ইংরেজি নববর্ষ যেটাকে আমরা বলছি, এটা মূলত ইংরেজি নববর্ষ না, এটা মূলত কোন নববর্ষ? এটা হলো খ্রিস্টাব্দ। এর সাথে খ্রিস্টানদের ধর্মীয় বিশ্বাস এর সাথে জড়িত, সেই জায়গা থেকে তারা এটা শুরু করেছে। যাই হোক, এই সনের প্রথম দিনটাকে, অর্থাৎ বছরের প্রথম দিনটাকেও ওই অগ্নিপূজক এবং পেগানদের মতো করে উৎসব করে এটাকে বরণ করার কালচার এই খ্রিস্টানদের মধ্যে চালু হলো। এটা হলো এই নববর্ষ, ইংরেজি নববর্ষ, এটা উদযাপনের ইতিহাস। বা এর আগেও যে অগ্নিপূজকরা, ইরানিয়ানরা হাজার হাজার বছর আগে থেকে বছরের প্রথম দিনটাকে উৎসবের দিন হিসাবে ধার্য করে তারা ফুর্তি ফার্তা করে এটাকে একরকম পূজনীয় মনে করে, যাতে করে তারা সারা বছর ভালো থাকতে পারে। সেই বিশ্বাস থেকে তারা, সে আকীদা থেকে তারা এই কাজটা শুরু করে। আফসোসের বিষয় হলো যে আমাদের মুসলমানরা, যাদেরকে আল্লাহ তাআলা কোনো দিক থেকে কোনো কম দেন নাই, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা, এই আয়াতের অধিকারী যে মুসলমানরা, আল্লাহ তাআলা যেখানে বলেছেন আজ তোমাদের জন্য তোমাদের দিনকে আমি পরিপূর্ণ করে দিয়েছি, তোমাদের উপরে ইসলামকে নেয়ামত, আমার নেয়ামতকে আমি পূর্ণাঙ্গ করেছি এবং ইসলামকে দিন হিসাবে মনোনীত করেছি, জীবন বিধান এর মধ্যে রয়েছে সবকিছু, সেখানে একজন মুসলমানের জন্য উৎসবের ব্যবস্থা আছে না নাই? কয়টা উৎসব আছে জীবনে? বছরে 2টা উৎসব রেখেছেন আল্লাহ তাআলা। আরো বিভিন্ন আনন্দের সময়, সুযোগ, উপলক্ষ, বিবাহ, আকিকা, বিভিন্ন বিষয়কে কেন্দ্র করে ইসলাম রেখেছে। মুসলমানের সন্তান সেই অগ্নিপূজকদের, সে খ্রিস্টানদের পিছে পিছে গিয়ে তাদের মতো করে বছরের প্রথম দিনটা